আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ তাহমিনা আক্তার ফ্রম তাহমিনাস লাইফস্টাইল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আবার নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের ব্লগটি শুরু করতেছি সকাল থেকেই। তো নাস্তা নিয়ে আসছে বাইরে থেকে। আজকে শুক্রবার ছিল, তো আপনারা তো জানেনই। তো আজকের ব্লগটি আপনাদের সাথে শেয়ার করছি, যা যা ভিডিও করেছি। তো এখানে আপনাদের ভাইয়া, আমার হাজব্যান্ড, নাস্তা নিয়ে আসছে আমার ছেলের জন্য আর আমাদের জন্য হালকা পাতলা নাস্তা করব। তো ভিডিও শুরুতেই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। পাশে থাকা বেল আইকনে অবশ্যই প্রেস করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন। তো সকালের বাজার সদাই নিয়ে আসছে আর নাস্তা নিয়ে আসছে আমার ছেলের জন্য। চকলেটস শেষ হয়ে গিয়েছে, তো ওর জন্য নিয়ে আসছে আর বিস্কিটও নিয়ে আসছে। আর এখানে নাস্তা হিসেবে পরোটা আর সমুচা এনেছিল। যা যা এনেছে তা আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে আমাদের শ্যাম্পু শেষ হয়ে গিয়েছিল, তো সেটা নিয়ে আসছে। এখানে আমার ছেলের জন্য, আমাদের সবার জন্যই আর কি, আমসত্ত্ব নিয়ে আসছে। আমার ছেলে আবার এই আমসত্ত্বটা খায় মাশাআল্লাহ। তো সেটাই এনেছে। এইখানে এই যে চকলেটস এনেছে, এই চকলেটসটা আগে খাওয়া হয়নি, তো এটা বাই 2 get 1 ফ্রি ছিল। তো নিয়ে আসছে টমিয়াম চকলেট। তো এটা মিল্কি চকলেটস, বিভিন্ন ফ্লেভারের ছিল। তো ভালোই খেয়ে দেখেছি, টেস্ট করে দেখেছি, তারপর আমার ছেলেকে দিয়েছি, ও খায় দেখি। তারপরে এখানে নিয়ে আসছে হচ্ছে চকলেটস ডেইরি মিল্কের, অনেকগুলোই নিয়ে আসছে। এগুলোই আর কি আমার ছেলে খায়। ও আর কি বেশি ভাত খেতে চায় না, তো ভাত না খাওয়ালে অন্য কিছু তো খাওয়াতে হবে। সেই জন্য জানি যে এগুলো শরীরের জন্য পুষ্টিকরও না, আবার এত উপকারীও না, তারপরও খেতে দিতে হয়। ওর পছন্দ, তাই এগুলোই আনা হয়। আর এই যে বিস্কিট নিয়ে আসছে। তো বিস্কিট এখানে 2 প্যাকেট নিয়ে আসছে। এগুলো কিন্তু প্রায়ই লাগে। আর চিপসও নিয়ে আসছে। তো এই তো যা যা এনেছে তা আপনাদের সাথে শেয়ার করলাম। এটা স্ন্যাক্স আইটেম হিসেবে যা যা ছিল, এগুলো এখন খুলে আমি রেখে দিব, কারণ এগুলো কিন্তু এভাবে যদি আমি রেখে দিই তাহলে কিন্তু জায়গারও প্রয়োজন আছে। তো জায়গা সেভ করার জন্য এটা মাস্ট বি আপনারা করতে পারেন। যখন প্যাকেটে কোনো কিছু আনা হয়, তা যদি তার ভিতরে প্যাকেট করা থাকে, তাহলে কিন্তু খুলে একটা বয়ামে রেখে দিতে পারেন। তাহলে কিন্তু এটার ডেট অনুযায়ী অনেক দিন ভালো থাকে আর সংরক্ষণ করা যায় অনেক দিন। আর এখন যেহেতু শীতকাল, চকলেটস কিন্তু গলে যাবে না। এই বয়ামটার মধ্যে আগেও চকলেট ছিল, তো সেটা শেষ হয়ে গিয়েছে। এখন এগুলো এটার মধ্যে ঢেলে রেখে দিচ্ছি। তো এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন বা দেখেছেন, তাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, প্লিজ আমার ভিডিওটি দেখার সাথে সাথে একটি লাইক দিয়ে দিবেন। লাইক দিলে আমার চ্যানেলের জন্য, আমার ভিডিওর জন্য খুবই হেল্প হবে। একটা লাইক শেয়ারে কাজ করবে অনেকগুলো। তো আপনারা একটা লাইক দিয়ে যাবেন। তো এই তো চকলেটসগুলো রেখে দিলাম, আর এইখানে এই বারগুলো রেখে দিচ্ছি চকলেটসের। আর আমসত্ত্বগুলো ঢেলে রেখে দিব, যেহেতু প্যাকেট করা আছে কোনো প্রবলেম নেই, একসাথে রাখলেও কোনো প্রবলেম নেই। আর বাজার থেকে যখন কোনো কিছু আনা হয়, তখন কিন্তু এগুলো ভালো মতো গুছিয়ে রাখলে আর জায়গাও সেভ হয় আর অগোছালো থাকে না, যখন তখন বের করে খাওয়া যায়। তো আমি এই চকলেটের সাথে ম্যাঙ্গো বারগুলো রেখে দিচ্ছি, তাহলে এক বয়ামের মধ্যে দুটো কাজ হয়ে যাবে। তো এই তো দেখুন, দেখতে কিন্তু খারাপ লাগছে না। এভাবে সুন্দর সাজিয়ে রাখলেও বাচ্চাদের দেখতে ভালো লাগে। তো এরপর দুপুরে খাওয়ার জন্য এনেছে গরুর মাংস আজকে বেশি এনেছে, কারণ আমাদের যে বাজার, ওইখানে কিন্তু অনেক সব জায়গায় প্রায় আমি জানা ক্ষেত্রে যে শুক্রবার কিন্তু গরু জবাই করা হয়। তো সেই ক্ষেত্রে অনেক মাংস একসাথে অনেকে নিয়ে আসে। তো আজকে নিয়ে আসছে অনেকগুলো মাংসই। তো এখানে প্রায় 7 কেজির মতো মাংস রয়েছে। তো এটা আমি এখন আলাদা করে ভাগ করে রেখে দিচ্ছি। তো এখানে 3টা পলিথিনে করে আমি রেখে দিচ্ছি, আর যা রান্না করার তাও আমি নিয়ে নিয়েছি।
প্যাকেট করে রেখে দিলে তারপরে আস্তে আস্তে নামিয়ে আর কি রান্না করা যায়। আর আজকে আমি অনেক ব্যস্ত ছিলাম, কারণ সময়ই পাইনি। তো এর ফাঁকে ফাঁকে আপনাদের জন্য ভিডিওটা করে নিচ্ছি। এইখানে করে নিব হচ্ছে পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজটা আমি কুচি করে আগে কেটে নিয়েছি, এখন এটা বেরেস্তা করে নিব, কারণ আমার পেঁয়াজ বেরেস্তা শেষ হয়ে গিয়েছে। তো এই যে দেখুন, পেঁয়াজ বেরেস্তা কিন্তু করে নিয়েছি, আর কালারটাও মাশাআল্লাহ সুন্দর হয়েছে। আপনাদেরকে আজকে প্রিজার্ভ করা দেখাবো, কারণ পেঁয়াজ বেরেস্তা কিন্তু প্রিজার্ভ করে রাখলে অনেক দিন ভালো থাকে। তো আমি একটা বয়ামে এই যে পেঁয়াজ বেরেস্তাটা করে নিয়েছি, আর এটার এক বয়াম হয়েছে। তো এটা ভালোই অনেক পরিমাণে ধরে পেঁয়াজ বেরেস্তা। তো আমি একবারে করে নেই, অনেক দিন যায়, যখন তখন আর পেঁয়াজ বেরেস্তা করা লাগে না। তো এই তো করে নিলাম, আর এটা এখন এই যে বয়ামে করে আমি ফ্রিজে রেখে দিচ্ছি। নর্মাল ফ্রিজারে রেখে দিলে এটা প্রায় অনেক দিন ভালো থাকবে আর মচমচে থাকে। তো এখন আমি গরুর মাংসটা রান্না করা বসিয়ে দিব। এখানে যা যা মশলা আছে, গরম মশলা, পেঁয়াজ, আদা রসুন বাটা, তারপরে পেঁয়াজ বাটা, সব কিছু হলুদ মরিচ মশলা দিয়ে আমি এখন বসিয়ে দিচ্ছি। যেহেতু আজকে অনেক সময়ের অভাব ছিল, কালকে রাতে ভালো ঘুম হয়নি, আমার ছেলেও ঘুমাতে পারেনি, সেজন্য আজকে দেরি করে উঠেছি। আর রান্নাটা এখন তাড়াহুড়ো করে বসিয়ে দিচ্ছি, যেহেতু শুক্রবার টাইম কিন্তু পাওয়া যায় না, আর শীতের সকাল কিন্তু টাইমই থাকে না, দেখা যায় যে টাইম চলে যায় কোথা থেকে কোথায় বোঝা যায় না। এখন গুঁড়া মশলাগুলো দিয়ে দিব, দিয়ে ভালো মতো কষিয়ে তারপর আজকে আলু দিয়ে আমি এটা ভুনা ভুনা করে রান্না করে নিব, আর সাথে রান্না করব পোলাও। তো এইখানে এক এক করে সব গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। রান্নাটাও অনেক মজার হয়েছিল, আমি তো খেয়ে ভয়েস দিচ্ছি, এটা অনেক মজার হয়েছিল। তাড়াহুড়ো করে রান্না করলেও ভালো হয়েছে। অনেক সময় দেখা যায় যে তাড়াহুড়ো করে রান্না করলেও রান্নাটা মজার হয়, আর এক্ষেত্রে মাংসটাও অনেক ভালো ছিল। আপনারা কে কোথায় কেমন আছেন অবশ্যই আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন, আমার ভালো লাগবে। তো এইখানে আমি একটু সয়াবিন তেলের সাথে সরিষার তেল দিয়ে দিলাম, আর পেঁয়াজ যে বেরেস্তা করেছিলাম সেই তেলটাই ব্যবহার করেছি আজকে, সেই ক্ষেত্রে আরও মজার হয়েছে। পেঁয়াজ বেরেস্তা দিয়ে রান্না করলে আরও মজার হয়। এখানে পোলাওটা আমি রান্না করে নিয়েছি সিম্পলভাবে, আর রান্না করেছি গরুর মাংস। তো এই ছিল আমার আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ব্লগে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।